চাইলেই তুমি সব ক্ষেত্রে সফল হতে পারবে না, কারণ একটা মানুষ সব ক্ষেত্রে সফল হয় না। তো আমি আজকে চলে আসলাম আমার মুরগির ঘরে ডিম নেওয়ার জন্য। সকাল সকাল ভাবছি 3টা ডিম নেব, আমরা 3জন মানুষ সিদ্ধ করব, তারপর খাবো। আমার এখানে 3টা বাসাতে মুরগি ডিম দিছে। তো আমার অনেকগুলো মুরগি নষ্ট করছে বাড়ালে, যা কিছু আছে আলহামদুলিল্লাহ। সব কিছু নিয়ে সব ক্ষেত্রে আমরা শুকরিয়া যাপন করব। আর আমরা সব সময় নিজের কাজ নিজে চালিয়ে যাব। দীর্ঘদিন করার পর যখন দেখব যে না, এটাতে আমার সফলতা নেই, তখন বুঝতে হবে যে এই ক্ষেত্রটা বা এই পথটা আমার জন্য প্রযোজ্য না। হয়তো অন্য একটা পথে আল্লাহ আমার সফলতা রাখছেন, তো আমরা আরেকটা ট্রাই করব। এটাতে দীর্ঘদিন দেখার পরে যদি আমরা সফল না হই, আরেকটা দেখব। কিন্তু যখন খাপের খাপ মিলে যাবে, যেটাতে আপনার সফলতা, তো সেটাতেই আল্লাহ আপনাকে নিয়ে পালাইবে। এই যে ফেসবুকে আমরা কাজ করি, অনেকেই ভাবি যে আমার সফলতা কেন আসলো না, আমি আজকে এতদিন কাজ করি, অথচ আরেকজন 3 মাসে সফল হলো, 6 মাসে সফল হলো। আসলে এখানে হয়তো আল্লাহ আমার রিজিকটা রাখেননি বা আমার জন্য প্রযোজ্য না। কেউ খামার করে লস খায়, কেউ ব্যবসা করে লস খায়। এই যে অনেক মানুষ ব্যবসা করে, সবাই কিন্তু সফল হয় না। তো ফেসবুকে অনেকে হতাশ হয়ে যায়, আমি দেখতেছি। আচ্ছা, আমরা চিন্তা করি, সবাই যদি ফেসবুক প্ল্যাটফর্মে সফল হতো, তাহলে ডাক্তারি কী করতো? সবাই যদি ডাক্তারি ক্ষেত্রে সফলতা লাভ করতো, তাহলে ইঞ্জিনিয়ার কে হতো? এভাবেই আমরা সবাই চেষ্টা করব, যার গন্তব্য যেখানে আমরা সফলতার পথে একদিন না একদিন পা দিব এবং সেখানে গিয়ে পৌঁছতে পারবো আল্লাহর ইচ্ছাতে। তো আমি দেখেন বাইরে চলে আসছি নাস্তা নিয়ে, সবার সব রকম নাস্তা বানা দিলাম, তারপর চলে আসলাম তরকারি করতে। এই যে দেখেন 2জনে আলু নিয়ে আসছে, ভাইও নিয়ে আসছে, আব্দুল্লাহ রাব্বু নিয়ে আসছে, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, কাঁচা টমেটো, তারপরে মূলা, অনেক কিছু। 2জনে দেখেন 2 খারি আলু আনছে। ওইগুলো কিন্তু আমরা মানুষ কম, খাইতে খাইতে দেখা গেছে যে শুকাই যাইব অনেকগুলা। তা আমি আমার গাছগুলো আজকে পরিষ্কার করে দিলাম। আমি করছি না, সরি, একজন লোক আছে, উনি করে দিছে। তো এগুলোতে বিকেলবেলা পানি দিব। ওই যে তা আমার চাচা এগুলো পরিষ্কার করে দিছে। তারপর আমি রান্নার কাজে চলে আসলাম। মুরগিটা ম্যারিনেট করে রাখবো, যেহেতু দেশি মুরগি আজকে বাছবো না, সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলাম। তারপর আমি আমার অন্য কাজে চলে যাব। এই যে দেখেন লাউ শাকগুলো তো কুটে নিলাম। তো এডিরে দেখেন এগুলো কি করছি, আমি একটা আলু দিয়ে দিচ্ছি। আমি লাউর সাথে সাথে আলু কিংবা বাঁধাকপি দেই, তাহলে আমার খাইতে ভালো লাগে শাকের সাথে। তো আমি কিন্তু দেখেন অনেকে পানিটা সেকে, আমি কিন্তু সেকি নাই, লক্ষ্য করছেন কিনা জানি না। আমি সিদ্ধ করে জাস্ট পানিটা একটু টানাই নিছি, তারপরে বাগারে দিয়ে দিছি। আমরা কখনোই শাক চিপে শাকের রসাগুলো ফেলে দিব না, তাহলে কিন্তু কোনো এটার পুষ্টিগুণে থাকে না। তারপর দেশি মুরগি দেখেন রান্না হয়ে গেছে আমার, শাক, তারপর এখানে করলা দিয়ে শুটকি দিয়ে রান্না করলাম।